রস দেখতে পাচ্ছেন? এই যে গাছটাতে রস পড়তেছে, আমি আর খায়া দেখাবো, চুরি করে খাবো, কেউ আয় কিনা এটা একদিন দেখে তো কেউ আসে কিনা। সো গাইস দেখেন আমরা কিভাবে যাচ্ছি, সাইকেলে চলে যাইতাছি। আচ্ছা শুনুন, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন বেড়াতে আসছি গ্রামের বাড়িতে। এটা হচ্ছে নোয়াখালী, একজাক্টলি যেটা নোয়াখালী না, এটা হচ্ছে লক্ষ্মীপুর, রামগঞ্জে পড়ছে, এটা লক্ষ্মীপুর জেলাতে। এখানে আমি গ্রামেতে বেড়াতে আসলাম, বাট গ্রামেতে বেড়াতে আসলে ভাবলাম আপনাদের জন্য কিছু একটা নিয়ে যাই, তাই ছোট্ট একটা ব্লগ করলাম। ব্লগটি কেমন লাগে অবশ্যই আপনি জানাবেন। লেটস গো। সো গাইস এখন আমরা যাব পবিডা পার্কে। এটা আমাদের গ্রামের ভিতরে খুব ছোট একটা পার্ক। আর চলো এনজয় দিস মাই ব্লগ, লেটস গো। গাইস আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো। বর্তমানে এখন চলতেছে শীতকাল, আর শীতকালটা মানুষের একটা প্রিয় জিনিস কি জানেন? সেটা হলো যে আসুন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে খেজুর গাছের রস। খেজুর রস দেখতে পাচ্ছেন? এই যে গাছটাতে রস পড়তেছে, আমি আর খায়া দেখাবো, চুরি করে খাবো, কেউ আয় কিনা এটা একদিন দেখে তো কেউ আসে কিনা। অতটুকু পাইছি, সেই লেভেলে বেশি লাগতেছে সত্যি কথা। অবশ্যই আমি গ্রামে আসার পর একবার খেজুর রসের সিন্নি খাওয়া হয়েছে, মানে খেজুর রসের পায়েস যেটা বলে সেটা আমরা খাওয়া হয়েছে। তো গাইস দেখেন আমরা কিভাবে যাচ্ছি, সাইকেলে চলে যাইতাছি। হ্যাঁ সো গাইস আমরা এখন আইসক্রিম আমার কাকার একটা দেন। অসাধারণ ভাই, আইসক্রিম কেমন? সরি বারবার ভাই, কাকার আমি ভাই বলতেছি। অসাধারণ। পথচারী, ঠেলা গাড়ি চালক, বাসের যাত্রী ভাইরা, কন্ট্রাক্টর ভাইরা, সিএনজি গাড়ির চালক, অটো গাড়ির চালক, কৃষক, শ্রমিক, জেলে পাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের মুখে মুখে একটাই কথা, বুঝলাগো? দেখলেন দেশগ্রামের মানুষে কিভাবে ডায়লগ দিয়ে আইসক্রিম বিক্রি করে। গানে বক্স না রাখলে পোলাবেন আসে না। যখন ছোটকাল ছিল তখন এই যে বাক্সের আওয়াজ শুনলে আমি করতাম বাড়িতে সুপারি নিয়ে আসতাম, 4-5টা সুপারি দিয়ে আবার একটা করে আইসক্রিম দিত। এভাবে ছোটকালে আইসক্রিম খেতাম। বাট ওই দিনগুলো এখন গ্রামে থাকা হয় না, সেই দিনগুলো মিসি। অনেকদিন পর বাড়িতে আসলাম, এখন আবার জিনিসটা মনে পড়ে, টাকা দিয়ে কিনা খাইতে হলো। আর আগে ছোটবেলা থাকলে 2টা সুপারি দাও, 3টা সুপারি দিতাম, সুপারি দিলে এবার আইসক্রিম দিত। আর এই জন্য কি খুশি হইতাম সেই দিনগুলো এখন আজকে বড় মিস। দেখেন মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে, আমার আগে তার আইসক্রিম খাওয়া শেষ। অবশ্যই চলে আসলাম আমরা সেই পবিডা পার্কে। সো এখন আপনাদেরকে ভিউ যারা অপেক্ষা করে দেখাবো, গ্রামের ভিতরে একটা পার্ক। সো লেটস গো, যাওয়া যাক। সো গাইস অবশ্যই আমরা চলে আসলাম পবিডা পার্কের ভিতরে। এখন আমরা ভিতরটা একটু ঘুরে দেখবো, বাট তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটি সিনেমাটিক শট না হলো। সো এনজয় দিস সিনেমাটিক শট।
দেখলেন আমরা পার্কটা বললাম, ছোট্ট একটা পার্ক, অনেক সুন্দর। কারণ পার্কের মধ্যে নানা ধরনের ফুল গাছ দিয়ে পার্কটা সুন্দর সাজিয়ে রাখছে। এছাড়া 3-3টা ঝর্ণা আছে, এর কারণে পার্কটা এত মারাত্মক সুন্দর লাগে যা বলার। তো গাইস, এখন আমরা চলে আসলাম রামগঞ্জে। রামগঞ্জে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট ফুড ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে নাস্তা করবো। তো গাইস, এখন আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। এখনটা ভিতরে আমরা জিনিসটা, পরিবেশটা অনেক সুন্দর, বাট আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা জায়গা রাখাচ্ছিলাম রেস্টুরেন্টের মাধ্যমে। আমাদের জয়ের মেয়ে অর্ডার দিবে, তাকে কোশ্চেন করে দিয়েছে কি খাবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি, আমি জানি কিন্তু আসলে স্বনামধন্য একটা মানুষ, আপনারা আমাদের কি খাওয়াবেন? ভাই আপনি একজন ইউটিউব চ্যানেল এসে আমির খান, আপনি কি খাবেন? আপনি যাই মন চাই টাকা দিয়ে আসছেন, যেমন যে তাই খান। ভাই ঢাকার থেকে আসি দেখা যেমন টাকা দেখা থাকলে খাওয়াইতেন না? না, তা তো অবশ্যই খাওয়াইতেন, কিন্তু এখন আপনার মনে করতে আমি জানি না, আপনি যা খাইতে চান তাই অর্ডার করুন। বারবিকিউ, সি ফুড, সমস্যা নেই। কারণ আমি যদি 4-5 হাজার টাকার বিল বানায় দিই, কোনো সমস্যা নেই। হয় নাই কেন? তা তো যাক, আমরা সুমন ভাই, আমরা কি খাম ভাই? ও ভাই, আমি কি আপনার কি খাওয়াইবে? জহির ভাই তো নেতা মানুষ, অবশ্যই খাওয়াইবে। ভবিষ্যতে সে রামগঞ্জের বড় নেতা হইতে চায়। জনতার পাশে দাঁড়ান, আমগো পাশে। আমি ভাই, আপনি কি করতেছেন? ভাই ছবি তুলতেছি। ও আচ্ছা ভাই নোয়াখালী আসার পর থেকে আমি তো নিজেটা ছবি তুলতাম। কি লাগে ভাই? ভাই আমার ছবিটা তুলতে পারতাম না। তাই নাকি? আপনার বন্ধুরা কি সব ক্লিক করতে পারে না? ভাই সেটা দাঁতে নোয়াখালী বসে পারি না পারি। ও আচ্ছা আচ্ছা। আমি ছবি তুলতে দাঁত দাঁতে গেছে, নিজেটা ছবি তুলতে পারলাম না। আফসোস। ভাই আপনি কি করতেছেন? ভাই কফি খেতে মাইছি। ও আপনার বাড়ি কোন জায়গায় ভাই? ভাই নোয়াখালী। আচ্ছা, আপনি কি আমিরের সাথে আইছিলেন? এসে আমির খান ইউটিউব চ্যানেল, আপনি কি ওর সাথে আইছিলেন? বন্ধু সুমন, এদিকে দেখো সুমন। আচ্ছা, আগে একটু অর্ডারটা দিয়ে সুমন বন্ধু। আর একটা মিনিট ভাই, দূর বেটা, মাথাটা নষ্ট করে দিছিস। আরে দাও ভাই, তুমি অর্ডার দাও। আচ্ছা স্যান্ডউইচ লইবি? নো নো, আইতে পারবি? তুই প্যাড আসেনি বেটা, প্যাডে নিয়ে সব দুলি জালি বাড়ি দিছে। হেড দে সব খানা এদিক করে দাও। সিগারেট এটা বিল তো ফ্রান্স। ও সিগারেট স্যান্ডউইচ ভাই, আপনাকে যাই মারান দিকে যাবার খাবার কি স্যান্ডউইচ? সিগারেট স্যান্ডউইচ। আর গরে সিগারেট তো বাড়ি কেন এই আমি আরেকটা। আচ্ছা সুমন, আমরা নিচে তো ভাই বেটা আমরা সিগারেট স্যান্ডউইচ খাই। ভাই সো গাইস, আপনারা যে জিনিসটা পিছনে দেখতে পারতেছেন একটা লাভ, এখানে মানুষের ছবি তোলে আর কি। ছবি তোলা যে একটা স্টেপ থাকে রেস্টুরেন্টের ভিতরে, বাট প্লেসটা অনেক বেটার ছিল, জোস। হ্যালো গাইস, এই যে এখন আমি চলে আসলাম ধান ক্ষেতের ভিতরে। এখান থেকে হাঁটতে একটু কেদা পায়ে লাগতেছে, বাট দেখছেন পিছনে সব ধান, মানুষ চাষ করতেছে, ধান লাগাইছে। কদিন পরে ধানগুলো উঠানো হবে, আর এগুলো আমরা খাই বেঁচে থাকি। তাই একটু আসলাম ধান ক্ষেতের ভিতরে ঘোরার জন্য, ঘুরতেছি। আমার পিছনে একজন লোক আছে, আপনাদের দেখাইতেছি। এই যে একটা ভিডিওতে মেয়ের ব্যাগ চুরি করে, এই সেই লোক। এখানে সারাক্ষণ ছবি ছবি ছবি, ডেলি ক্যামেরা মানে 20-50টা ছবি তোলে, ডেলি 50টা ছবি তুলে। এরপর তার মন বানাসে, দেখলে খালি মামতো ভাই একটা ছবি তুলে দে, মামতো ভাই একটা ছবি তুলে দে, মামতো লাগবো আপনাদের ছবি তুলে দিই, একটা ছবি তুলে দিই। মানে চা ডাইলা আর ছবি তুললা দে, ডাইলা দি একবারই ওই দাও ছবি ডাইলা দে। তো গাইস দেখেন পিছনে ভিউটা কিন্তু মারাত্মক একটা ভিউ, অনেক সুন্দর একটা জায়গা। যতটুকু পারছি আমরা দেখানোর চেষ্টা করছি, বাট ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইব করেন। বাই বাই।